একটা মায়ের কষ্ট বোঝার ক্ষমতা যদি সবার থাকতো তাহলে তো হইতোই, বুঝলেন নাই? আসলে সত্য বলতে একটা মায়ের কষ্ট বোঝার ক্ষমতা কারোর নেই পৃথিবীর, সত্যি কারোর নেই। হয়তো মায়েরা অনেক সময় অনেক বকাবাজি করে সন্তানদেরকে, কিন্তু পরবর্তীতে যে কি পরিমাণ কষ্ট পায় একটা মা, সেটা যদি আপনারা বুঝতেন তাহলে কখনোই হয়তো মায়ের প্রতি কোনো অভিযোগ থাকতো না, কিংবা আপনার ওয়াইফের উপর আপনার কোনো অভিযোগ থাকতো না। একটা মায়ের কষ্ট কেউ বুঝবে না। আমার সত্যি আজকে এত বেশি খারাপ লাগতেছে আমার বাচ্চার জন্য, এটা বলার বাইরে। হয়তো সবাই আমার রাগটাই দেখবে, কিন্তু আমি যে আমার বাচ্চাকে কতটা ভালোবাসি সেটা হয়তো কেউ দেখবে না, সবাই হয়তো আমার রাগটাই দেখবে। কারণ আমি আমার বাচ্চাকে কালকে রাত্রে প্রচন্ড বকাঝকা করেছি, কিন্তু আজকে ওর একটু মানে আসলে আমাদের হয়তো বুঝতে কখনোই হবে না। আমি তো কখনোই আমার বাচ্চার খারাপ চাই না, তাই না? আমি কখনোই আমার বাচ্চার খারাপ চাই না। হঠাৎ আমার বাচ্চা আজকে খাট থেকে পড়ে গিয়েছে, ওর আব্বু বাসায় এনে আমার ফোনে টাকা নেই যে আমি কল দিব, দিয়ে বলবো যে বাসায় আসো, স্যার পড়ে গিয়েছে। বাচ্চাটা আমার কান্না করতে করতে কেমনে জীব পড়ে গেল আল্লাহ, ওই কেমনে পড়ে গেল, কেমনে পড়ে গেল। আমি এমনটা কখনোই চাইনি, আমি এমনটা কখনোই চাইনি। আমার বাচ্চারি কেমনে যে পড়ে গেল আল্লাহ। ভালোবাসি প্রথমে আমি তোকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমার সন্তানকে আল্লাহ। তুমি আমার সন্তানকে পালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ সবসময়। আমার কষ্টের ধন আল্লাহ, আমার কষ্টের ধন। জানি না আমার কেন হলো, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। সত্যি আমার অনেক কষ্টের একটা বাচ্চা, ওর কিছু হইলে, ওর কিছু হওয়ার আগে আমি আমি মারাই যাবো। সবাই আমার সন্তানের জন্য প্লিজ দোয়া করবেন।